প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 ডিএমএলসি জব সার্কুলার 2025। আপনারা দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ চলছে। তো এরকম সকল চাকরির আপডেট, অর্থাৎ সরকারি ও বেসরকারি সকল চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইউটিউব চ্যানেলে অনেক চাকরির আবেদন, চাকরির নিয়োগের সার্কুলার দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন। এই এই যে এই ভিডিওটা দেখলে আপনারা কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন সরকারি, এবং কি নিজে নিজে আবেদন করার পরে আপনি নিজে নিজে টাকা পেইড করতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদের কাছে দেখাই সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এর বিস্তারিত তথ্য আপনাদেরকে আজ আমি জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রকাশের তার দিন এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 5ই নভেম্বর 2025 দৈনিক ইত্তেফাক এটি প্রকাশিত পত্রিকাতে প্রকাশিত হয়েছে। এবং আবেদন করার শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন 5ই ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে, অর্থাৎ আজ 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 সকাল 10 ঘটিকা থেকে এটি আবেদন শুরু হবে। এবং আবেদন করার সেই দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে 31শে ডিসেম্বর বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ আবেদন শুরুর দিন 5ই নভেম্বর এবং আবেদন শেষের দিন 31শে ডিসেম্বর। সরি, আমি একটু ভুল করেছি। আবেদন শুরুর দিন আপনারা ভালো করে দেখেন। আবেদন শুরুর দিন 5ই ডিসেম্বর এবং আবেদন শেষ দিন 31শে ডিসেম্বর। এই কয়েকদিনের মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন। এবং বিস্তারিত তথ্য জানতে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। আমি কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, এবং নিয়োগকর্তার বা সংস্থার ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি, এবং চাকরির ধরন কি ধরনের সরকারি চাকরি আর কি, এবং চাকরির সময় এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরি, মানে স্থায়ী চাকরির সময়, মানে অর্থাৎ সরকারি চাকরির যে বয়সসীমাটা থাকে এই চাকরির ক্ষেত্রে সেম বয়সসীমা, এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনারা 10টি, এবং 10টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবে আপনারা দেখতে পাচ্ছেন 45 জন। এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এমবিবিএস, ডিপ্লোমা, নার্সিং বা সমমান পাস লাগবে চাকরি পদ অনুসারে। এবং কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে আমি আপনাদেরকে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। এবং কারা আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন লিঙ্গ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে, এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে। নতুন যারা তারা আবেদন করতে পারবে, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবে। শুধুমাত্র বয়স সীমাটা আপনারা ভালো করে দেখবেন। এখানে বয়স সীমা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 31শে ডিসেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। তো বেতন গেট দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন 16,000 থেকে 68,000 টাকা বেতন গেট। প্রথম স্কেলে বেতন গেট অনেক হাইলি একটি বেতন গেট। আপনারা চাইলে অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন। এবং কিভাবে আবেদন করবেন আমি আবারও বলছি, আপনারা নিজে আবেদন করতে গেলে আমার এই ভিডিওতে আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা নিজেই আবেদন করতে পারবেন এবং নিজে টাকাটা পেইড করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আবেদন ফি লাগবে যদি নিজে আবেদন করেন তাহলে 100 টাকা থেকে 150 টাকা থেকে 200 টাকা পদ অনুসারে আর কি। আর যদি আপনি কোনো দোকানে গিয়ে আবেদন করতে পারেন এটা লাগবে আপনার 200 টাকা দোকানে নেবে, এটা 250 টাকা নেবে, এটা 300 টাকা নেবে যদি আপনি কোনো দোকানে গিয়ে করেন। আর যদি নিজে করেন তাহলে কিন্তু এখানে যে টাকা দেওয়া আছে সেই টাকা লাগবে আপনাকে, যদি আপনি নিজে টাকাটা আবেদন করেন আর কি। নিজে টাকা পেড করতে গেলে আপনার টেলিটক সিম লাগবে একটু, এটা ভালো করে দেখবেন। এবং প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে 5ই ডিসেম্বর, এবং আবেদন শুরু 5ই ডিসেম্বর এবং আবেদন শেষ 31শে ডিসেম্বর। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এই পিডিএফটা দেখেছি কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস প্রশাসন শাখা। এবং 1 নম্বর দেখতে পাচ্ছেন জুনিয়র কনসালটেন্ট, একজন নিবে মেডিসিন বিশেষজ্ঞ। এবং বেতন গেট দেখতে পাচ্ছেন 35,000 টাকা থেকে 67,000 টাকা, ষষ্ঠতম বেতন গেট, অনেক হাইলি একটি বেতন গেট। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে
এমবিবিএস পাস অথবা এমবিডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও এমবিডিসি থেকে ভুক্ত হতে হবে। আপনারা ভালো করে পড়বেন। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে এবং খ সহকারী সার্জন হিসেবে 5 বছরের অভিজ্ঞতা সহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং এগুলা সেম সবগুলোরই আপনার শিক্ষাগত যোগ্যতা 2 নম্বর যেমন জুনিয়র কনসালটেন্ট গাইনি বলা হয়তোবা একজন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা সেম এবং জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক একজন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা সেম। 4 নম্বর জুনিয়র কনসালটেন্ট প্যাথোলজি একজন নিবে, শিক্ষাগত যোগ্যতা সেম এবং জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং একজন নিবে, শিক্ষাগত যোগ্যতা সেম এবং জুনিয়র কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ একজন নিবে, শিক্ষাগত যোগ্যতা সেম এবং জুনিয়র কনসালটেন্ট নাক কান ও গলা একজন নিবে, শিক্ষাগত যোগ্যতা সেম এবং 8 নম্বর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার 5 জন নিবে, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 22,000 থেকে 53,000 টাকা বেতন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস ডিগ্রি সহ পাস সহ অর্থাৎ সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস ডিগ্রি সহ পাস সহ এমবিডিএস হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, মানে অর্থাৎ পাস করতে হবে এবং রেজিস্ট্রেশন অবশ্যই আইডি থাকতে হবে, রেজিস্ট্রেশন আইডি। এবং 9 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার একজন নিবে, বেতন দেখতে পাচ্ছেন সেম এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে 2.5 সিজিপিএস তে আপনাকে সমান ডিগ্রি অর্জন করতে হবে, সর্বনিম্ন 2.5 এ। এবং 10 নম্বর দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স 32 জন নিবে, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16,000 থেকে 38,000 টাকা বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিউয়াফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং মিডিওফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে, মানে রেজিস্ট্রেশন আইডি থাকতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে এই যে অনলাইনের মাধ্যমে এটি আবেদন করবেন, আপনারা হয়তো বা আবেদনের এখনো সময় হয়নি, 10টা বাজেনি, যার কারণে আমি আবেদন করতে পারবো না এখন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো আমি আরো আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিব কিভাবে আবেদন করতে পারবেন, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে অথবা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা, আমি আমার দুইটাই ওয়েবসাইট লিংক দিয়ে দিব, আপনারা চাইলে আবেদন যে কোনো একটিতে গিয়ে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম যাই হোক এখানে ধাপে ধাপে দেওয়া আছে, আপনারা এইভাবে করবেন তাহলে নিজে আবেদন করতে পারবেন। আপনারা চাইলে আমার ভিডিওটাও দেখে নিতে পারবেন এবং কিভাবে টাকাটা পেড করতে হবে তাহলে এটিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এবং সহযোগিতার ক্ষেত্রে মানে কর্তৃপক্ষ যোগাযোগ ক্ষেত্রে এই অপশনগুলো আছে, আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষা পর্যন্ত যারা যাবেন তারা অবশ্যই এই যে এগুলা দেওয়া আছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর চাকরি মৌখিক পরীক্ষা নিয়মাবলী দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখবেন। এই যে যেমন দেওয়া আছে প্রাথমিক শ্রেণীর গেজেটভুক্ত কর্মকর্তাদের প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে, কোনো সার্টিফিকেট থাকলে মুক্তিযোদ্ধা কোটা কিংবা যে কোটার সার্টিফিকেট থাকলে এগুলো নিয়ে যেতে হবে, আবেদন কপি নিয়ে যেতে হবে
এবং অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট এবং যাই হোক এখানে যা যা ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলো নিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ তারা দিবে না। তো আজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, সাহায্য নিন। আপনার এই যে ঠিকানা, এই ঠিকানায় আপনারা গিয়ে সাহায্য নিতে পারবেন কিংবা ইমেল করতে পারবেন কিংবা এই সাইডে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করি আমার এই তথ্যটা দেওয়ার জন্য আপনারা উপকৃত হবেন। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরি আপডেট আপনি সবার আগে জানতে পারবেন এবং সবার আগে আপনি দেখতে পারবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইবটা করে রাখেন তাহলে আমার উপকার হবে, কারণ আমিও উৎসাহিত হব আপনাদেরকে নতুন নতুন চাকরির আপডেট সবার আগে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব এবং সবার আগে আপনাদেরকে এটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। তাই আমি আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তা আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।